গুড মর্নিং ফ্রেন্ডস। ঘড়িতে এখন সময় সকাল 6:23। আমরা এখন বেতলা হোটেল থেকে বাইক নিয়ে বেরোলাম। যাব এখন কেচকি সঙ্গম। এখান থেকে দূরত্ব 9 কিলোমিটার। বাদিকে বেতলা ন্যাশনাল পার্কের গেট। গতকাল আমরা ভেতরে ঢুকেছিলাম। এখান দিয়েই রাস্তা বেতলা ন্যাশনাল পার্ক। সকালটা বেশ ভালোই আজকে, রৌদ্রোজ্জ্বল। গতকাল সারা রাতেই মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছিল, রাতে খুব বাজ পড়ছিল। যাই হোক, সকালটা বেশ ভালোই। গতকাল বেতলা ন্যাশনাল পার্কে জিপ সাফারি করেছিলাম, পালামু ফোর্ট দেখেছিলাম, আর রাতে আমরা বেতলাতেই ছিলাম। জায়গাটা বেশ ভালোই। ঝাড়খণ্ডের এটা একমাত্রই ন্যাশনাল পার্ক। হাতি, বাঘ সব কিছুই আছে। অক্টোবরের মাঝামাঝি ওপেন হয়। আজ দুর্গাপূজার মহানবমী। আজ আমরা সকালে প্রথমেই যাব কেচকি সঙ্গম, যেখানে অরঙ্গা নদী এবং উত্তর কোয়েল নদীর সঙ্গমস্থল। এখান থেকে সামনে কেচকি সঙ্গম 8 কিলোমিটার আর ডালটনগঞ্জ 23 কিলোমিটার। আমরা ডালটনগঞ্জ যাব না, তার আগেই আমরা মেদিনী রাই চক থেকে ডান দিকে চলে যাব, ধরে নেব NH39। আমরা কেচকি সঙ্গম থেকে তারপরে যাব পাঁচরাতু ড্যাম। সামনে দেখা যাচ্ছে বেতলা রাষ্ট্রীয় উদ্যানের গেট। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। আমরা বেতলা ন্যাশনাল পার্কের গেট থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে যাবো বাদিকে কেচকি সঙ্গম। চলে আসলাম উত্তর কোয়েল নদী ব্রিজের ওপর। বাদিক থেকে ডান দিকে বয়ে চলেছে উত্তর কোয়েল নদী। এটা হচ্ছে কেচকি ব্রিজ। এখানে নদী ভালোই চওড়া, অনেক জল আছে নদীতে। ডান দিকে একটা মন্দির দেখা যাচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে উত্তর কোয়েল নদী এবং অরঙ্গা নদীর সঙ্গমস্থল। নদীর ওপারটা হলো ঝাড়খণ্ডের পালামু জেলা, আর এপারটা লাতেহার জেলা। উত্তর কোয়েল নদী। এই উত্তর কোয়েল নদী ছোটনাগপুর মালভূমিতে উৎপন্ন হয়েছে এবং রুদের কাছে নেতারহাটের নিচে লাতেহার জেলা প্রবেশ করে। এই কেচকি ব্রিজের উপর থেকে সামনের ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। দূরে দেখা যাচ্ছে কেচকি সঙ্গম। ওটাই হলো এই উত্তর কোয়েল নদী এবং অরঙ্গা নদীর মিলনস্থল। আর কিছুক্ষণ পর আমরা নিচের ওই ভিউ পয়েন্টে যাব। আমাদের এবারের ট্রিপে চলার পথে এই উত্তর কোয়েল নদীকে আগেও দুবার পেয়েছি। দ্বিতীয় দিন নেতারহাট পাহাড়ে ওঠার আগে, আর গতকাল বেতলা ন্যাশনাল পার্কে আসার আগে গাড়ুতে। দূরে পাহাড় দেখা যাচ্ছে। সত্যি জায়গাটার সৌন্দর্য অসাধারণ, চোখ জুড়িয়ে যাচ্ছে। চলে আসলাম কেচকি সঙ্গম গেটের সামনে। আমাদের বাইক রাখা আছে। এই পাশ দিয়েই আমরা গেছিলাম ব্রিজের ওপর। এই জায়গাটার নাম হলো কেচকি। আমরা এখানে আসার আগে একটা রেলগেট পার হয়ে আসলাম। বাদিকে ছিল কেচকি রেল স্টেশন। এখন গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। কেচকি সঙ্গম ক্যাফেটেরিয়া। এটা কেচকি সঙ্গম ভিউ পয়েন্ট এবং শুটিং এরিয়া। বাদিকে আছে ফরেস্ট রেস্ট হাউস এবং অরণ্যের দিনরাত্রি শুটিং লোকেশন। এখানে থাকার ব্যবস্থা, রিসর্ট, টেন্টের ব্যবস্থাও আছে। দূরে দেখা যাচ্ছে অরঙ্গা নদী আর কোয়েল নদীর সঙ্গমস্থল কেচকি সঙ্গম। নর্থ কোয়েল নদী প্রায় 260 কিলোমিটার প্রবাহিত হয়ে সোর নদীর সঙ্গে মিলিত হয়েছে। এর দুটো উপনদী হল অরঙ্গা নদী এবং আমানত নদী। ডান দিকে অরঙ্গা নদী আর ডালটনগঞ্জ পার করে আমানত নদী। নর্থ কোয়েল নদী বাঁ দিক থেকে এসে সোজা উত্তর দিকে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, আর ডান দিক থেকে আসছে অরঙ্গা নদী। ঐরঙ্গা নদী ঝাড়খণ্ডের লোহারদগা এবং লাতেহার জেলার সীমান্তে চুলহা পানিতে উৎপন্ন হয়েছে। তার বাম দিক থেকে উৎপন্ন হয়েছে আবার দামোদর নদী, একই স্থান থেকে উৎপন্ন হয়েছে। সামনে দেখা যাচ্ছে টেন্ট। এই কেচকি সঙ্গম স্থলটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে।
এই ঔরঙ্গা নদীর দৈর্ঘ্য খুব একটা বেশি নয়, প্রায় 95 কিলোমিটার। গতকাল পালামু ফোর্টের কাছে আমরা নদীকে পাই। কিছুক্ষণ আগে আমরা ওই ব্রিজের ওপর ছিলাম। উত্তর কোয়েল নদীর জলধারা বয়ে চলেছে, সামনে প্রবাহিত হয়ে চলেছে উত্তর দিকে, আর ডান দিক থেকে এসছে ঔরঙ্গা নদীর জল। এখানে মিট করেছে, অসাধারণ জায়গা। উত্তর কোয়েল নদীতে জলের পরিমাণটা বেশি হওয়ার জন্য জলের প্রবাহ চলে যাচ্ছে ঔরঙ্গা নদীর দিকে, আর একটা প্রবাহ চলে যাচ্ছে দূরে উত্তর কোয়েল নদীর দিকে। বেশ চমৎকার লাগছে জায়গাটা, অসাধারণ। এরকম দৃশ্য কখনোই দেখা যায় না। দুর্দান্ত অভিজ্ঞতা, সত্যি অপূর্ব। গুগল ম্যাপের সাহায্যে কেচকি সঙ্গম অঞ্চলটা দেখে নিচ্ছি। বাদিক থেকে উত্তর কোয়েল নদী আর ডান দিক থেকে ঔরঙ্গা নদী এখানে মিট করেছে, সঙ্গম স্থল। জায়গাটা বেশ ভালোই লাগলো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে যাব পাত্রাতু ড্যাম অ্যান্ড লেক, দূরত্ব 164 কিলোমিটার। গুগল রুটম্যাপটা একটু দেখে নিচ্ছি। এখান থেকে ঔরঙ্গা নদী ব্রিজ পার করে চলে যাব মেদিনী রায় চক, এখান থেকে ধরে নেব NH 39। তারপর সাতবারবা, বাঁকুড়িয়া, লাতেহার সদর পার করে চলে যাব চন্দবা, তারপর মালহান, বিঞ্জা হয়ে পাত্রাতু ড্যাম অ্যান্ড লেক। আবার ফেরার সময় রেলগেট পড়ল। ডান দিকে আছে কেচকি রেল স্টেশন, বাঁ দিকে ডালটনগঞ্জ আর ডান দিকে রাঁচি। ট্রেনটা যাচ্ছে রাঁচির দিকে। আবার চলে আসলাম হাই রোড। ডান দিক থেকে আমরা এসেছিলাম, ডান দিকে আছে বেতলা, আমরা যাব বাঁ দিকে ডালটনগঞ্জ। কেচকি সঙ্গমের ওখানে অনেক সিনেমা শুটিং হয়েছে। 1973-74 সালে বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের পরিচালনায় অরণ্যে দিনরাতে শুটিং হয়েছিল। অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর, এবং ওই শুটিংয়ের মাধ্যমে জায়গাটি খুব জনপ্রিয় হয়ে ওঠে। এছাড়াও নানা পাটেকর এবং অন্যান্য অভিনেতারা আজকে রবিনহুড ছবির শুটিং এখানে করেছিলেন। এখন চলে আসলাম ঔরঙ্গা নদী ব্রিজের ওপর। বাঁদিকে রেলের ব্রিজ, তার পাশে আছে কেচকি সঙ্গম। ডান দিক থেকে বাঁদিকে বয়ে যাচ্ছে ঔরঙ্গা নদী। এই ডান দিকে এই ঔরঙ্গা নদীর তীরেই আছে পালামু ফোর্ট। গতকাল আমরা সেখানে গিয়েছিলাম। বাঁদিকে কেচকি সঙ্গম, খুব ভালো লেগেছিল জায়গাটা। এই ঔরঙ্গা নদী পার করে এখন আমরা ঝাড়খণ্ডের লাতেহার জেলা থেকে পালামু জেলায় প্রবেশ করলাম। পূর্বে এই দুটো জেলা মিলেই ছিল একটি জেলা, পালামু জেলা। 2001 সালের পর থেকে লাতেহার জেলা আলাদা হয়ে যায়। বাহ, সুন্দর একটা গেট দেখা যাচ্ছে। সোজা ডালটনগঞ্জ 10 কিলোমিটার। আমরা যাব ডান দিকে লাতেহার রাঁচি। এটা হলো রাজা মেদিনী রায় চক, বাঁদিকে ডালটনগঞ্জ। আমরা ডান দিকে ধরে নিচ্ছি। এখান থেকেই শুরু হলো NH 39। রাস্তাটা খুব একটা ভালো না, ভাঙা ভাঙা। কতক্ষণ হেঁটে যেতে হবে কি জানি। ডালটনগঞ্জ হলো পালামু জেলার সদর শহর, যার বর্তমান নাম মেদিনীনগর। এখানে চা খাওয়ার জন্য একটু দাঁড়ানো হলো। বাঁকুড়িয়া, বাঁদিকে দুটো নদী দেখা যাচ্ছে। এটা দুটো নদীর সঙ্গমস্থল। এখান থেকে এই নদী ডান দিকে প্রবাহিত হয়ে চলে গেছে ঔরঙ্গা নদীর কাছে। ডান দিকে আছে ঔরঙ্গা নদী। এই নদী ঔরঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। জায়গাটা বেশ ভালোই লাগছে দেখতে। মেদিনী রায় চক থেকে প্রায় 30 কিলোমিটার পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। রাস্তার কাজ হচ্ছিল, ডাইভারশন, পোলে তো খুবই জ্যাম ছিল, কাদা কাদা রাস্তা, খুব বাজে অবস্থা। এখানে রাস্তা তাও একটু ভালো আছে,
কিন্তু সেরকম ভালো না, বাইক চালাতে খুবই অসুবিধা হচ্ছে। যাই হোক, এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এখন যাচ্ছি NH-39 ওপর দিয়ে রাঁচির দিকে। আমরা এখন যাব পাত্রাতু ড্যাম। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। এই ন্যাশনাল হাইওয়ে NH-39 ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে গেছে। এর পূর্ব প্রান্ত রাঁচি থেকে পশ্চিম প্রান্ত উত্তরপ্রদেশের ঝাঁসি পর্যন্ত প্রায় 869 কিলোমিটার দীর্ঘ। আমাদের চলার পথে দ্বিতীয় দিনে রাঁচি থেকে নেতাহাট যাওয়ার সময় আমরা এই NH-39কে পেয়েছিলাম হাতিয়া থেকে গুতুবা পর্যন্ত। নমস্কার বন্ধুরা, আজ 1 অক্টোবর 2025 বুধবার আমাদের কল্যাণী টু নেতারহাট বাইক ট্রিপের আজ আমাদের 4 নম্বর দিন। এটা 4 নম্বর দিনের প্রথম অংশ। আমরা এখন যাচ্ছি বেতলা থেকে পাত্রাতু ড্যাম। এই অঞ্চলের রাস্তার উপর অনেকক্ষণ ধরে অনেক বাদর দেখা যাচ্ছে। এখানে কতগুলো বাদর রাস্তার উপর বসে রয়েছে। দুদিকেই শালবন, জায়গাটা বেশ ভালোই, ঠান্ডা ঠান্ডা ভাব। এই অঞ্চলটা খুব ভালোই লাগছে। অনেক বাদর এই অঞ্চলে। বাদিকে সাইনবোর্ডে লেখা রয়েছে বাদর বিচরণ ক্ষেত্র, কৃপয়া ধীরে চলো। আমরা বাঁকুড়িয়া পার করে আবার পালামু জেলা থেকে লাতেহার জেলায় প্রবেশ করেছিলাম। এই লাতেহার জেলা হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি জেলা, যার প্রাকৃতিক সৌন্দর্য, বন, বনজ সম্পদ এবং খনিজ পদার্থের জন্য পরিচিত। এটি 2001 সালে একটি পৃথক রাজ্য হিসেবে গঠিত হয়। 2001 সালের পূর্বে এই লাতেহার জেলাটি পালামু জেলার অন্তর্গত ছিল। সেজন্য লাতেহার জেলায় অবস্থিত ফোর্টটি পালামু ফোর্ট নামেই পরিচিত। এখান থেকে আমার রাস্তাটা বেশ ভালো, দুদিকে সবুজ গাছ, অসাধারণ লাগছে। দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। আমাদের চলার পথে ডান দিকে বিপরীত দিকে বয়ে চলেছে অরঙ্গা নদী। এখান থেকে দেখা যাচ্ছে না অবশ্য। আজ দুর্গাপূজার মহানবমী। এখন আমরা যাচ্ছি বাইক নিয়ে পাত্রাতু ড্যাম, তারপর এখান থেকে যাব পাত্রাতু ভ্যালি, তারপর রাঁচি হয়ে জোনা ফলস, সীতা ফলস। দুদিকে শালের জঙ্গলের মাঝখান থেকে সুন্দর রাস্তার উপর বাইক চালাতে বেশ ভালোই লাগছে। সবুজ শাল গাছ, অসাধারণ লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। সামনে আর কিছুক্ষণ পর আসবে এই জেলার সদর শহর লাতেহার। এখন আবার রেস্ট নেবার জন্য একটু দাঁড়ানো হলো। সামনের পাহাড়টা দেখতে খুব ভালোই লাগছে, সবুজ জঙ্গল। লাতেহার জেলার সদর শহর লাতেহার পার করে আসলাম। ডান দিকে দূরে দেখা যাচ্ছে একটা পাহাড়, ওটা হলো খামারপাট পাহাড়। ওই খামারপাট পাহাড়ের চুলাপানি থেকে দামোদর নদীর সৃষ্টি হয়েছে। আর ওই পাহাড়ের আরেকটা অংশ থেকে উৎপন্ন হয়েছে অরঙ্গা নদী। গুগল ম্যাপের সাহায্যে খামারপাট পাহাড়টা দেখে নিচ্ছি। দামোদর নদী, সোর্স অফ দামোদর রিভার। এখান থেকে দামোদর নদী উৎপন্ন হয়েছে, তারপর দক্ষিণ দিকে বয়ে গেছে। দামোদর নদী ভারতের ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই দামোদর নদীর অববাহিকা খনিজ সম্পদে সমৃদ্ধ এবং বৃহৎ আকারে খনিজ ও শিল্প কার্যকলাপের জন্য পরিচিত।
এই দামোদর নদী একটি বৃষ্টি নির্ভর নদী। এই নদী প্রায় 592 কিলোমিটার দীর্ঘ এবং ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে হুগলি নদীর সঙ্গে মিলিত হয়েছে। এর প্রধান কয়েকটা উপনদী হল বরাকর, কোনার, জামুনিয়া, নুনিয়া, শ্যালি। আমরা এখন পৌঁছে গেলাম চন্দবা। এখান থেকে সোজা চলে যাব পাঁচরাতুর ড্যাম। এই মোড় থেকে দূরত্ব 77 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে NH-39কে ছেড়ে দিয়ে আমরা এখন ধরে নিলাম ম্যাকলুস্কিগঞ্জ রোড। এখান থেকে আবার রাস্তাটা বেশ ভালো। রাস্তার দুপাশে সবুজ গাছ, দূরে পাহাড়, বাইক চালাতে বেশ ভালোই লাগছে। চন্দবা হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলার একটি কমিউনিস্ট ডেভেলপমেন্ট ব্লক। এই অঞ্চলও খনিজ সম্পদে ভরপুর। মালভূমি অঞ্চল, একবার উপর দিকে উঠছি, একবার নিচের দিকে নামছি, অসাধারণ। চলে আসলাম দামোদর নদী ব্রিজের ওপর। এখানে দামোদর নদী খুব সরু, ডান দিক থেকে বাদিকে বয়ে চলেছে। সামনে সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে দেখতে। বাহ! এই পাহাড়টার নাম হলো মালহান পাহাড়। ওর ওপরে একটা পাহাড়ি মন্দির আছে। এখান থেকে পাঁচরাতুর ড্যামের দূরত্ব 65 কিলোমিটার। এখন আমরা বাইক নিয়ে যাচ্ছি পাঁচরাতুর ড্যাম, তারপর এখান থেকে যাব রাঁচি হয়ে জোনা ফলস, সীতা ফলস। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। আজ সকাল থেকে বেশিরভাগ রাস্তাই খারাপ পেলাম। NH-39 অবস্থা তো খুবই খারাপ। এখানে রাস্তাটা বেশ ভালো এবং রাস্তার দুপাশে সবুজ গাছ। এখানকার ল্যান্ডস্কেপটা সত্যি অসাধারণ, এত সুন্দর লাগছে বোঝানো যাচ্ছে না। খুবই দুর্দান্ত জায়গা, চোখ জুড়িয়ে যাচ্ছে, অসাধারণ। রাস্তার দুপাশে অনেক পলাশ গাছ দেখা যাচ্ছে। আবারও আরেকটা নদী ব্রিজ পার করছি। নদীর নাম জানা নেই, পাহাড়ি নদী, বেশ ভালোই লাগছে দেখতে। এটা দামোদর নদীর কোনো একটা উপনদী হবে হয়তো। বাদিকে আসে দামোদর নদী, সেখানে গিয়ে মিশছে। এবার আমরা লাতেহার জেলা থেকে রাঁচি জেলায় প্রবেশ করলাম। এখানে রাস্তার দুপাশে অনেক পলাশ গাছ। এখন পলাশ গাছ পুরো সবুজ। বসন্তকালে পলাশের সিজনে আসলে তখন পুরো গাছ লালে লাল হয়ে থাকবে, দেখতে খুব ভালো লাগবে। পিন্দারে পলাশের বন। আবার একটু ওপর দিকে উঠছি, আপ হিল। রাস্তার দুপাশে অসংখ্য পলাশ গাছ। ম্যাকলুস্কিগঞ্জ, হুতাপ মোড়, খালারি, তেকি নদী পার হয়ে আসলাম। সামনে একটা মোড় দেখা যাচ্ছে। এটা কোনো হাই রোড হবে হয়তো। এটা হলো শহীদ নির্মল মাহাতো চক। ডান দিকে চলে যাচ্ছে রাঁচি, 54 কিলোমিটার। এখান থেকে আবার রাস্তাটা বেশ ভালো। রাস্তার দুপাশে সবুজ গাছ, বেশ ভালোই লাগছে। ম্যাকলুস্কিগঞ্জ পার হওয়ার পর থেকে রাস্তা খুবই খারাপ ছিল, কয়েক জায়গায় রাস্তা ছিলই না। মানে 4 চাকা তো গাড়ি যেতেই পারবে না, বাইক খুব কষ্ট করে আসলাম। তারপরে এই রোড ওই রোড, এদিক ওদিক করে অনেক কষ্ট করে আসতে হলো। এখানে সবুজ বনের মাঝখানে সুন্দর রাস্তা পেয়ে এখন একটু ভালো লাগছে। আমাদের চলার পথে বাদিক থেকে বয়ে চলেছে দামোদর নদী, অবশ্য অনেকটা দূর দিয়ে।
এখন আমরা প্রবেশ করছি পাত্রাতু। বাদিকে আছে পাত্রাতু রেল স্টেশন, ডান দিকে আছে পাত্রাতু ড্যাম 6 কিলোমিটার আর রাঁচি 40 কিলোমিটার। আমরা সামনের মোড় থেকে ডান দিকে চলে যাব। এটা হলো খাইরামাঝি চক, পাত্রাতু। বাদিকে আছে রেল স্টেশন। আমরা ধরে নিলাম পাত্রাতু রোড। কিছুক্ষণ আগে আমরা বিঞ্জা পার করে রাঁচি জেলা থেকে রামগড় জেলায় প্রবেশ করলাম। বাদিকে দেখা যাচ্ছে পাত্রাতু থার্মাল পাওয়ার স্টেশন, তাপবিদ্যুৎ কেন্দ্র। এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি 1962 সালে রাশিয়ার সহযোগিতায় তৈরি করা হয়েছিল। এতে একটি রাশিয়ান ফার্ম দ্বারা তৈরি দুটি চিমনি রয়েছে, যেগুলিকে রাশিয়ান পাস বলা হয়। অন্য দুটি চিমনি হলো একটি ভারতীয় ফার্ম দ্বারা তৈরি করা। এই তাপবিদ্যুৎ কেন্দ্রের জলের যোগান দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল পাত্রাতু ড্যাম এবং পাত্রাতু লেক। অবশেষে আমরা পৌঁছে গেলাম পাত্রাতু ড্যাম। আমরা যাব বাদিকে, ডান দিকে চলে যাচ্ছে পাত্রাতু ভ্যালি হয়ে রাঁচি। গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। বাইকটা এখন রাখতে হবে। পাত্রাতু ড্যাম এবং লেকে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। পার হেড টিকিটের মূল্য পড়ল 20 টাকা করে। সামনে দেখা যাচ্ছে পাত্রাতু লেক রিসর্টের গেট। এই গেট দিয়ে ভেতরে আছে লেক এবং ছোট্ট পার্ক। এখন আমরা গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। ভেতরে সাজানো গোছানো সুন্দর একটা পার্ক, চিলড্রেন পার্ক। ভালোই লাগছে দেখতে। সামনে দেখা যাচ্ছে পাত্রাতু লেক, খুব সুন্দর লাগছে দেখতে। পাত্রাতু লেকটি অবস্থিত ঝাড়খণ্ডের রামগড় জেলায়। এখানে নৌকা বাইচ হচ্ছে, অনেক ট্যুরিস্টদের ভিড়। এটি এই অঞ্চলের একটি বড় পর্যটন কেন্দ্র। দূরে পাহাড় দেখা যাচ্ছে আর সামনে হলো পাত্রাতু বাঁধ আর দূরে থার্মাল পাওয়ার স্টেশন, তার চিমনি। এখন চলে আসলাম পাত্রাতু ড্যামের ওপর। আজকে খুব রোদ। রামগড় সেনানিবাস এলাকায় জল সরবরাহ করবার জন্য এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান জলাধার হিসেবে এই বাঁধটি তৈরি করা হয়েছিল। আজকে রোদের খুব তাপ। নলকাড়ি নদীর ওপর এই ড্যামটি তৈরি করা হয়েছে। সামনে লেকটা খুব সুন্দর লাগছে দেখতে। অনেক টুরিস্টরা লেকে বোটিং করছেন। দূরে ঢেউ খেলানো পাহাড়, অসাধারণ লাগছে দেখতে। দেখা যাচ্ছে রিসর্ট। এখানে অনেক থাকার জায়গা আছে। দুর্দান্ত জায়গা, অপূর্ব সুন্দর। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাব পাত্রাতু ভ্যালি। গুগল ম্যাপের সাহায্যে অঞ্চলটা একটু দেখে নিচ্ছি। পাত্রাতু ড্যাম, অসাধারণ সুন্দর জায়গা, বেশ ভালোই লাগলো। এই এপিসোডটা এখানে শেষ করলাম। পরের এপিসোডে আবারও দেখা হবে। পরের এপিসোডে যাব রাঁচি হয়ে জোনা ফলস এবং সীতা ফলস। নমস্কার।